আজ নেতাই কর্মসূচিতে ছাড় হাইকোর্টের। আসরে বঙ্গ বিজেপি শহীদ দিবসের রক্ষী সহ সীমিত সমর্থক নিয়ে সভায় অনুমতি শুভেন্দু অধিকারীকে। শর্ত বেঁধে দেওয়া হয়েছে, সময় বেঁধে স্লোগানে না করেছে আদালত। সতর্ক রয়েছে তাই পুলিশ প্রশাসনও। নেতাই শহীদ দিবস পালনের অনুমতি শুভেন্দু অধিকারীকে দিয়েছে আদালত, কিন্তু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সীমিত সংখ্যক লোকজন নিয়ে যাওয়া, সমর্থক নিয়ে যাওয়া এবং কোনো স্লোগানিং চলবে না, এরকম শর্ত রয়েছে আদালতের। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আদালতের শর্ত বেঁধে দিয়ে অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী এখানে সভা করার জন্য। এখনকার ছবিটা একটু জানতে চাইবো, যেহেতু অনেক শর্ত রয়েছে, পুলিশ প্রশাসন কি ব্যবস্থাপনা নিয়েছে? দেখো, শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন ততদিন কিন্তু নেতাই জবে থেকে হয়েছে, সেই 2008-এর পর থেকে 10-এর পর থেকে জবে থেকে হয়েছে, তবে থেকে কিন্তু শুভেন্দু অধিকারী পরপর আসতেন। কিন্তু জবে থেকে তিনি বিজেপিতে গেছেন তারপর থেকেই কিন্তু একটা জটিলতা তৈরি হয় এবং শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া নিয়ে বারবারই একটা বাধার সৃষ্টি হয়। গতবারও আমরা দেখেছিলাম যে তৃণমূলের তরফ থেকে সকাল থেকে বিকেল অবধি পুরোটাই যে স্মৃতিরক্ষা কমিটি আছে তারাই সেখানে অনুষ্ঠান করার অনুমতি নিয়েছিল লালগড় থানা থেকে। এবারও সেই ঘটনা ঘটে এবং তারপরেই শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে যান। এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, যেটা হয়েছে নেতায়ের যে স্মৃতিরক্ষা কমিটির যে সদস্যরা আছেন, অর্থাৎ আহত এবং নিহত পরিবার, তাদেরও একটা অংশ কিন্তু আমরা এবার দেখতে পাই যে শুভেন্দু অধিকারীর সাথে তারাও কিন্তু হাইকোর্টে গেছিলেন। এবং তারপরেই সেই কোর্টের নির্দেশ যে বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টা, এই 1 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী নেতায় প্রবেশ করতে পারবেন এবং সেখানে গিয়ে তিনি শহীদ বেদিতে মালা দিতে পারবেন। তবে তার সঙ্গে কোনো বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ভিজিট করে পারবে না। অর্থাৎ সেই অনুযায়ী আজকে সেই প্রোগ্রাম বিজেপির তরফ থেকে সেই প্রোগ্রাম নেওয়া হয়েছে। 4:30 পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস বা নেতা এই স্মৃতিরক্ষা কমিটি যারা এই অনুষ্ঠান সংগঠিত করছে তাদের জন্য 4:30টার পর ওই এলাকা খালি করে দিতে হবে। 4:30টার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো তৃণমূলের নেতৃত্ব যারা কলকাতা থেকে আসবেন তাদের আসার কথা এখানে অনুষ্ঠান তারা করবেন। তা এরপর 4:30টার মধ্যে সেখানে খালি করে দিতে হবে। 5টা থেকে 6টা এই 1 ঘন্টার মধ্যে সেখানে শুভেন্দু অধিকারী প্রবেশ করবেন। সাথে ঝাড়গ্রামের যিনি বিজেপির জেলা সভাপতি আছেন তুফান মাহাতো, তিনিও থাকবেন, আরো 4-5 জন থাকবেন। এই গুটিকতক সংখ্যক লোকজন নিয়ে তারা সেখানে নেতায় শহীদ দিবসে শহীদ বেদিতে মাল্যদান করবেন এবং যে আহত নিহত পরিবার আছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। এখনো পর্যন্ত এই অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানকে গিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অ্যাডিশনাল এসপি পদমর্যাদার একজন অফিসার সহ আইসি তিনি আছেনই। পুরো এলাকায় এই মুহূর্তে স্ট্যাকো এবং অন্যান্য বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। লালগড় থেকে নেতাই যাওয়ার পুরো রাস্তা, এই পুরোটাই কিন্তু পুলিশ মোতায়েন করা আছে। কোথাও যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয় সেই দিকে নজরদারি রাখা হয়েছে। ধন্যবাদ সৌরভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।